আচ্ছা, তো দেখেন আমি ব্লগার সাইডে আসলাম। ব্লগার সাইডে আমার যেহেতু কাজ চলতেছিল, তো কোথায় আসলাম? আসছিলাম হলো এখান থেকে লেআউটে ছিলাম। আচ্ছা, লেআউটের এই হলো নেটের অবস্থা। কিছু করার নেই, লেআউটের স্লাইড শেষ করছি। ইউটিউব কি বলে, স্লাইড বার যেটা রাইট আছে এটা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, আমার দেখা হয়ে গেছে। তো দেখেন এখন যেটা অ্যাড করব, এইখানে ফিচার উইডগেট যেটা আছে এখানে কিছু অ্যাড করার চেষ্টা করব আমরা। তো এখানে আমরা যেটা দেখবো, আমরা একটা ওই যে আমার কাছে একটা ছিল, কি বলে, লিংক ছিল, দেখো বাংলাদেশ, আমরা এটা নিয়ে যেটা দেখতেছিলাম আর কি, এটা নিয়ে কল্পনা করি। দেখেন, আচ্ছা এখন আমি যেটা করব, যে এই যে এইখানে, আচ্ছা আমরা কিন্তু এই যে আপনার একটু মনে, আমাকে একটু পরে মনে করে দেবেন, আমি এই যে এটা কিন্তু দেখাইনি আপনাদের, স্লাইডটা দেখাইনি, স্লাইডটা দেখাবো আপনাদের, ঠিক আছে? তো তার আগে দেখেন, এই পত্রিকা দেখুন, আমরা দেখি যে পত্রিকা যেমন এই যে এখানে ব্রেকিং নিউজ, এটা একটা ব্রেকিং নিউজ চলতেছে এখানে, সর্বশেষ সংবাদ, জনপ্রিয় সংবাদ। এই যে সর্বশেষ সংবাদ এবং জনপ্রিয় সংবাদ, এটা কিন্তু আপনারা পারবেন, শিখছেন কিন্তু এটা কিভাবে করতে হবে। সেটা কিভাবে দেখেন, এই যে এইখান থেকে, এই যে ফ্যাশন, রিসেন্ট এবং কমেন্ট, আপনি যদি এখানে যদি লিখে দেন সর্বশেষ সংবাদ, এখানে যদি লিখে দেন জনপ্রিয় সংবাদ, আপনি এখান থেকে একটা উঠে নেবেন, ঠিক আছে? দুইটা রাখবেন এখানে, তাহলে কি আপনার এই দুইটা হয়ে গেল? মানে প্রপারলি আমি একটা এইটা তৈরি করে দেখাবো। তারপর এই যে এইখানে এই যে আমার মেইন মেনুটা করছি, এই মেইন মেনুটা করছি আমরা, ঠিক আছে? টপ মেনুটা তো আমাদের হয়েছে, কিন্তু এটা নিয়ে আমাদের একটু সমস্যা আছে, এটা পেইড না দিলে আমরা করতে পারি না। রেকর্ডিং হচ্ছে তো ভাই? জি, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, তারপর দেখেন এইখানে একটা বিষয় আছে, দেখেন এইখানে একটা সংবাদ আছে, যে সংবাদটা কি বড় আকারে শো করছে, এখানে কিছু এখানে টাইটেল আছে এবং এখানে সংবাদটা দেখা যাচ্ছে। আর এখানে ছোট ছোট দুইটা সংবাদ এখানে কি শো করছে, আমরা দেখতে পাচ্ছি, ঠিক না? এইভাবে এইখানে আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি, এইভাবে আমরা তৈরি করতে পারি, যেটাকে আমরা হেডলাইন রাখতে পারি। আর আমরা তো দেখছি যে আমরা কিভাবে, আমরা এটা দেখে নিচ্ছি না, স্লাইড, কিভাবে স্লাইডটা পিকচার কিছু অ্যাড করতে পারি, যেগুলো স্লাইড আকারে কিভাবে পরিবর্তন হবে, এটা তো শিখছি আমরা। তো এখন দেখবো যে কিভাবে পাশাপাশি সংবাদগুলো থাকে, যেমন এখানে জাতীয় নামে একটা ইয়ে আছে, সংবাদের সাইড আছে, ক্যাটাগরি যেটা। তো দেখেন এই যে একটা ইয়ে আছে, সংবাদ টাইটেল সহ একটা সংবাদ, এবং পাশাপাশি দেখেন এইখানে তিনটা সংবাদ আছে, এখানে এখানে বড় সংবাদ আছে, এখানে পাশাপাশি তিনটা আছে, কি চারটা ছোট ছোট করে। এবার এবার তার নিচে লেখা আছে সিমোর, তার মানে এটা সিমোর করতে পারবে এবং আরো পড়ুন। তার মানে এই সংবাদের, এই জাতীয় মধ্যে আরো যে সংবাদগুলো আছে সেগুলো যে পড়তে চাই আরো পড়ুন, বা এখানে আপনি যদি লিখে দেন যে সিমোর বা কি নেক্সট, আপনি যেটা লিখবেন সেটা কি করবে, এখানে শো করবে, ঠিক আছে? যেমন এখানে লেখা আছে রেড মোর, এখানে এই বিষয়টা আর কি। তো এইভাবে আমরা তৈরি করে দেখবো যে কিভাবে তৈরি করতে হবে। তো এই মুহূর্তে ধরেন আমি এইটা তৈরি করব, তো আপাতত এটা আমি এই ইমেজটাকে কি করি, ডাউনলোড করি এই ইমেজটাকে। আচ্ছা sorry, এটা ডাউনলোড করে ফেলি আগে। কোথায় ডাউনলোডে ক্লিক করলাম, তারপরে এই ইমেজটাকেও ডাউনলোড করি। ধরেন আমি এখন এই পত্রিকাটাই সাজাই দিচ্ছি, ঠিক আছে? যখন যেটা হাতে পাই তখন সেটাই করতেছি ভাই, কিছু মনে করবেন না আপনারা, কারণ আমি তো ভাই ওরকম ওই যে আমাদের কি বলে আকাশ ভাইয়ের মতো লেখক না, ঠিক আছে? Just ধারাবাহিকটা জানা আছে এর জন্য। আচ্ছা, তো চলুন শুরু করি। তো শুরুতে প্রথমে দেখেন লেখা আছে এখানে টেকনোলজি, আমি টেকনোলজিতে ক্লিক করলাম। টেকনোলজিতে ক্লিক করার পরে দেখেন এইখানে টেকনোলজিতে একটা পোস্ট করা আছে। তো আমি এই পোস্টটা কি করব, আমি এই যে এইখানে ধরেন এই যে জাতীয় যেটা লেখা আছে, এই জাতীয় লেখা, এই লেখাটা আমি কি করব, পোস্ট করব এই লেখার উপরেই। আচ্ছা, কোথায় গেল আমার এটা, এই যে ভাই বলেন। স্ক্রিন রেকর্ড হচ্ছে কি? জি, স্ক্রিন রেকর্ড হচ্ছে। ভাই আহ, স্ক্রিন রেকর্ড হচ্ছে? জি, আচ্ছা নিউ পোস্টে আসলাম, আমি নিউ পোস্টে আসি। নিউ পোস্টে আসার পরে এখানে আমি একটা কি বলে টাইটেল দিই।
এটা বন্ধ হয়ে যাচ্ছে, একটু বলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, সরি। আমি এখানে আমি কি করলাম, ওই টাইটেলটা রাখলাম, তারপরে ইমেজটা নিয়ে আসি। আগে আমার পোস্ট করতে হবে, পোস্টটা করার পরে সেখানে আমি পোস্টটা কি করব, ওই ক্যাটাগরি থেকে তৈরি করব। তো অবশ্যই অবশ্যই আমাদের এটা করতে হবে, আগে আমার পোস্টটা করতে হবে। কোথায় যেন আছি আমি, এখানে যাব, তারপরে পোস্টটা করে ফেলি। আমি পোস্টটা করে ফেললাম, সিলেক্ট। তারপরে কি ছিল এখানে, পোস্টটা এটা করছে না, ওকে সমস্যা নেই, এটাই করি এখন। আচ্ছা, প্রথম ছিল আমার এখানে একটা টাইটেল ছিল, টাইটেলটা এটা আমি ভুল টাইটেল নিচ্ছি, সমস্যা নেই। এটা ছিল টাইটেল, ঠিক আছে। তারপরে আমি এখন পোস্টটা করি এখানে। এত বড় একটা পোস্ট করা কি ঠিক হবে? মাদারীপুর সংবাদ, আচ্ছা। এখানে ধরেন আমি এই যে এটা কি করব, এই যে এইভাবে যেটা লেখা ছিল দেখেন, এই যে মাদারীপুর প্রতিনিধি, ঠিক আছে। এটাই আমি জাস্ট এত কিছু করে সময় নষ্ট করার দরকার নেই, তাও করে ফেলতেছি। কি করবো ভাই, এটা লেফট করে দেই। এখন আমি এটা কি করব, এটাকে আমি এখন একটা ক্যাটাগরি দিয়ে আপলোড করে দেব। আচ্ছা, ক্যাটাগরিটা কি ছিল আমার, ক্যাটাগরিটা ছিল এইখানে, ব্যাগে আসি, জাতীয়, পাবলিশ করে দিয়ে এটাকে পাবলিশ করে দিলাম। আচ্ছা, পোস্টটা পাবলিশ হয়ে গেছে। এইভাবে আমার কি করতে হবে, দুই তিনটা পোস্ট করতে হবে। তো আমি আরেকটা পোস্ট এখানে করি, তারপরে পোস্ট এখান থেকে আরেকটা পোস্ট আমি কপি করে নিয়ে আসি, ইমেজ আপলোড ফাইল, জাতীয় যে ট্যাগটা ছিল আমি ওই ট্যাগটা দিয়ে দিলাম। টাইটেল আপাতত কি আছে, এটা তো ডাউনলোড করে নেই ইমেজটা, এটা কোনটা নিচ্ছে। আচ্ছা, যাই হোক, আপাতত এইভাবেই করে দিই। উল্টা পাল্টা হয়ে গেছে, সমস্যা নেই। মোটরসাইকেলের জায়গায় অন্য কিছু হয়ে গেছে। আমি একটা টাইটেল রাখলাম, যা মনে চায় তাই আর কি টাইটেল করে নিচ্ছি। তারপর এখান থেকে একটা আপলোড করলাম এবং এখানে পোস্ট করলাম। তারপর এটা জাতীয় ট্যাগ, আমাদের মেইন হলো এখানে ট্যাগের বিষয়টা। তো আমি এগুলা তো আসলে ডেমো আকারে যা পারতেছি তাই করতেছি।
কারণ এইভাবে কিছু তো তৈরি করতেছি না, সাজাইতেছি না। আচ্ছা, আমি এখানে আপাতত আরেকটা পোস্ট করব এখানে, কারণ তিনটা পোস্ট থাকলে আমি দেখাইতে সুবিধা হবে আমার। আচ্ছা, এখানে আমার আরেকটা ইমেজ দেখাচ্ছিল, ইমেজটা একটু স্লো থাকার কারণে আপলোড করতে সময় লাগতেছে। আচ্ছা, এখন আমি চলে যাই লেআউটে। আমার মোটামুটি তিনটা পোস্ট করা হয়ে গেছে। লেআউটে চলে আসি, লেআউটে আসার পরে এখান থেকে যেটা করতে হবে, আচ্ছা আমি এখান থেকে লেখাটা কপি করি, সমস্যা নেই। টেকনোলজি, আমি টেকনোলজিতে চলে আসলাম। তো টেকনোলজিতে যেটা করবো, এখান থেকে আমার এই টাইটেলটা পরিবর্তন করতে হবে। এইখানে এই টাইটেলটা পরিবর্তন করতে হবে। তারপর দেখেন এখানে লেখা আছে স্মল ফুল লেফট। তো লেফট ঠিক আছে, স্মলের জায়গায় আমি কি করে দেব, বিগ করে দেব। বি জি সরি, সবগুলো অক্ষর ছোট থাকতে হবে। বিগ করে দিলাম, এটাকে সেভ করে দিলাম। তো এখন একটু প্রিভিউ করি, হয়তো হয়তো বিষয়টা একটু এলোমেলো হবে, কারণ আমার ট্যাগ নিয়ে একটু ঝামেলা আছে। ট্যাগ নিয়ে একটু ঝামেলা আছে, বিষয়টা একটু এলোমেলো হবে। হ্যাঁ, এলোমেলোই হবে আশা করি, তাই হয়েছে। এই যে, তো জাতীয় মধ্যে কি হয়েছে, আপনার এখানে জাতীয় মধ্যে যেটা আসছে দেখেন, এখানে প্রথম একটা আসছে, এটা আসছে কি বলে বড় আকার আসছে, পরে ছোট আকার আসছে। কি দুইটা যে আমার ই ছিল, সংখ্যা ছিল, সেই দুইটা ছোট আকার আসছে, কিন্তু এটা নিচে নিতে আসছে। এটা আমার এটা তো রিসেন্ট পোস্ট, এটা তো আমার এখানে তো এটা শো করবে, রিসেন্ট যতগুলো পোস্ট আছে সব এখানে শো করবে, এটা তো স্বাভাবিক এখানে থাকতেছে। কিন্তু এটা হচ্ছে কি আমার মেইন ফাইলটা। তো দেখেন এখানে আমার কি হয়েছে, ক্লাসে আছেন নাকি? হ্যাঁ আছেন। জি শুনে যাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে কি এখানে দুটো ছোট ছোট হয়ে গেছে। এই দুটোকে যদি আমি ডান পাশে পাঠাইতে চাই, তাহলে যেটা করতে হবে, আচ্ছা তো চলে যাই, পোস্টে চলে যাই। পোস্টে যাওয়ার পরে ধরেন এখান থেকে এই যে এই দুইটাকে কি করবো, ডান পাশে পাঠাই দেবো। তো এটা আমার যেটা করতে হবে, দুইটার ট্যাগটা পরিবর্তন করতে হবে। ট্যাগটা পরিবর্তন করে দিলে আমার কি হবে, পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে জাতীয় পাশাপাশি আমি কি করতে পারি, এই ট্যাগটা কি ভাই, যেটা পরিবর্তন করবেন, ট্যাগ বলতে কোন আচ্ছা আমি বোঝাইতেছি, ওয়েট। জাতীয়তা, এখানে ধরেন আমরা একটা ট্যাগ দিয়ে দিতেছি, এই মনে করেন যে একটা জাতীয়তা, এটা একটা ট্যাগ মনে করলাম, ঠিক আছে, এটা আপলোড করে দিই। আর এই যে আরেকটা ট্যাগ আছে, এটাকে আমি পোস্ট আছে, এটা ট্যাগটা পরিবর্তন করে দিই। আপডেট করে দিই। আচ্ছা, এই ট্যাগ হলো এই যে দেখেন জাতীয়, এই যে জাতীয়তা মানে একটা ট্যাগের আন্ডারে যখন আমি এই ট্যাগটা ক্লিক করব, দেখেন এই ট্যাগের আন্ডারে যতগুলো পোস্ট থাকবে সবগুলো পোস্ট আমি কি দেখতে পারতেছি। বিষয়টা ট্যাগটা বুঝতে পারছেন? জি ভাই। জি, এই হলো ট্যাগ। মানে আমি যে মানে টোটাল যখন পোস্ট করব, তখন আমি টোটাল পোস্টটা দেখতে পারবো। এখানে অল যতগুলো পোস্ট আছে আমি অল পোস্ট দেখতে পারবো এই ট্যাগের আন্ডারে। আচ্ছা, এই হলো ট্যাগের বিষয়টা, ঠিক আছে। লেআউটে যাই। ধরুন এখন আমি এই জাতীয়তা ট্যাগ যেটা আছে, ওই ট্যাগটা ব্যবহার করব আমার কিসে,
এইখানে ধরেন এখানে আমি কি করব, যেটা করব আমি এখানে আর একটা নিব, কি বলে এই HTML নিব। তারপরে এখানে জাতীয়তা যে ট্যাগটা আছে এই ট্যাগটা আমি এখানে শো করব। এখানে আমি শো করে দেব দুইটা দুইটা এখানে স্মল কোল রাইট, রাইটে থাকবে। দেখেন আগেরটা ছিল লেফট, এটা কোথায় রাখবো, এটাকে রাখবো রাইটে। আমি চাইলে এটা লেফট করতে পারি, রাইট করতে পারি। আচ্ছা আর কুল এটা আমার ইসের থাকবে, আর ছোট আমার স্মল। ঠিক আছে, এটা একটু খেয়াল করে জাস্ট বোঝাইতে পারলে হয়ে যাবে। যেমন জাতীয়তাতে এটা হচ্ছে কি ট্যাগ, তার মানে এই ট্যাগে যতগুলো পোস্ট থাকবে সব পোস্টগুলো কি এখানে শো করবে, কিন্তু আমি লিমিট দিচ্ছি কি দুইটা, এটা আমার লিমিট। তারপর স্মল এটা হচ্ছে কি আমরা যে ইমেজটাকে দেখাচ্ছিলাম, যেটা এই যে ইমেজ দেখাচ্ছিলাম ছোট বড়, এই হলো সাইজটা, এটা আমি দেখাই দিলাম এখান থেকে। আচ্ছা, তারপরে বড় দেখা হ্যাঁ, যাচ্ছে, যদি রাইটে দেই তাহলে রাইটে থাকবে, যদি লেফটে দেই তাহলে লেফটে থাকবে। এখানে দেখেন যে আমি যখন এটা একটু আগে পোস্ট করলাম, এই যে পোস্টটা আমার সব কি লাইট কি লেফটে ছিল, রাইটে দিলে রাইট কলাম যেটা এই কলামে এটা পোস্টটা পড়তো। তো আমার এটা দেখানোর জন্য আমি দুইভাবে পোস্টটা করা। এখন কি করতেছি, আমি রাইটে করতেছি স্মল সাইজে, আমার লেফটে ছিল বিগ সাইজে, রাইটে করলাম স্মল সাইজে। এখন এটাকে বলো ভিউ করে দেখি, তখন লেফটে ছিল আমার কি বিগ সাইজের পোস্ট করা ছিল, এখন রাইটে স্মল সাইজে পোস্ট করছি দেখি। আচ্ছা, এই দেখেন এখানে জাতীয় একটা পোস্ট আছে, এটা কি একটা বড় সাইজের পোস্ট। এখানে আমি চাই যদি তিনটা দিতাম তাহলে আমার এখানে তিনটা, আমার পোস্ট ছিল দুইটা, তাহলে আমার কি এখানে শো করবে। জি, এখানে আমার যে ছোট ছোট দুটো পোস্ট শো করছে, এখানে আমরা চাইলে আরেকটা পোস্ট শো করতে পারি। দেখেন পোস্টের পাশে যে টাইটেল, ঠিক আছে, টাইটেলে ক্লিক করলে এখন সরাসরি পোস্টটা চলে যাবে। তারপরে যে এইখানে দেখেন এখানে অবশ্য লেখা কম, এখানে যেটা টাইটেল শো করছে, টাইটেলের পাশাপাশি কি করছে আমার এখানে আচ্ছা, পাশাপাশি এখানে যদি আমার যদি আরো লেখা থাকতো, সেক্ষেত্রে এখানে সিমোর বা রেড মোর কিছু একটা লেখা থাকতো, ক্লিক করলে চলে যেত এখানে। ঠিক আছে, যদি ক্লিকেবল রাখতাম। এই আর রিসেন্ট পোস্ট তো বলছি, যেটা রিসেন্টলি যে পোস্টগুলো থাকবে সেই রিসেন্টলি এই পোস্টগুলো এখানে জমা থাকবে। আচ্ছা, তারপরে কি আছে এইখানে, এখানে দেখেন এখানে আরো অনেক আছে। যে আমি এই যে ভিডিও, আমি চাইলে ভিডিও অ্যাড করে দিতে পারি, কিন্তু ভিডিওর জায়গায় আমি কি করতে পারি, এই ভিডিওটাকে কেটে দিয়ে আমি অন্য কিছু অ্যাড করতে পারি। যেমন এখানে রিসেন্টলি যে ভিডিওগুলো জমা হবে সেই ভিডিওগুলো এখানে কি হবে দেখা যাবে। যদি এটাকে অ্যাড করে দিতে চাই তাহলে সেভ করে দিলে এবার আমার এটা কি অ্যাড হয়ে যাবে। রিপোর্ট, আচ্ছা রিপোর্ট এটা কি আছে, সেভ করে দিই, দেখে এটা রিপোর্টটা কি, আমি এটা দেখে নেই। মামুন ভাই, হ্যাঁ ভাই বলেন, ভিডিওটা আরেকবার দেখাবেন একটু? কোনটা? ভিডিও ভিডিও ভিডিও। ও আচ্ছা, ভিডিও। আমার এখানে তো কোনো ভিডিও আপলোড করা নাই, ঠিক আছে, কোনো ভিডিও নাই, আমি তো শুধু কাজ করছি ইমেজ নিয়ে। তো যদি ভিডিও নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমার একটু সময় দিতে হবে, তাহলে আমার ভিডিও আপলোড করতে হবে, তারপর ভিডিও নিয়ে দেখাতে পারতাম। তো আপনারা আমি বলে দিলে সম্ভবত পারবেন, যেভাবে ইমেজের কাজগুলো করছি এই ভিডিওর কাজ এভাবেই। আপনার কি করতে হবে, আপনার এই যে ভিডিও, এটা কি আছে রিসেন্ট, এটা লেখা আছে রিসেন্ট ফর ভিডিও। এই ফর হইতেছে কি আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিও ট্যাগ, আপনার ফুড আইটেমে কোনো ভিডিও আপলোড করছেন সেই ট্যাগটা এখানে ব্যবহার করছেন। আর ভিডিও, এটা ভিডিও আপনার, এটা ভিডিও, এটা হচ্ছে আপনার শো করে দিতে হবে। এটা একটু ফোন আসছে, একটু রিসিভ করি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। রাতে না তো, না আমি আজকে কিছু ফোন দিইনি কাউকে সকালে। জি জি আলহামদুলিল্লাহ ভালো আছে, ইসলাম জি। জি ওই আপনি গতকাল ব্যাক করছেন সম্ভবত, কল দিচ্ছিলাম ওই যে, জি ওইটাই। জি 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 ক্লাস হয়েছে আমার। জি আপনি রেকর্ড করতে ভালো আছে, এখানে বুঝতে পারছে 22 জনের মতো দেখছিলাম যে রয়ে গেছে। জি জি ক্লাসটা আসেন।
জি 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে সাবজেক্ট আচ্ছা তো এখান থেকে আরেকটা বিষয় দেখি আমরা এখানে একটা জিনিস ফলো করি দেখেন সেটা হলো এই যে আমরা অ্যাবাউট তৈরি করছিলাম আমাদের সবাই মনে আছে অ্যাবাউট তৈরি করছিলাম অ্যাবাউটটা যে আসলে কি আমি শো করাবো কিনা সেটা একটা বিষয় যেমন এখানে এই যে শো করা দিচ্ছি তারপর এটা লোকেশন তো এই যে যদি শো করা দিতে চাই এটাকে সেভ করে দেই এখান থেকে ভিউ ব্লগে যাই কি হলো কিছু তো পরিবর্তন পাইলাম না আচ্ছা কোনো কারণে যদি আমাদের যদি অ্যাবাউটটা যদি আমাদের এখানে যদি শো না করে সেই ক্ষেত্রে ডিসপ্লে টপ অ্যাবাউট লোকেশনে এটা কারণে এটা দেখা যাচ্ছে না তো মোট কথা আমি এখান থেকে শো করে দিতে পারি দেখা গেল যে আমি যে টপ মেনু গুলো অ্যাড করছি তারপরে এই যে আমি এখানে কি বলে পেজে অ্যাড করছিলাম তো এই যে এইগুলা যেমন এখানে কি কি আছে আমি একটু দেখাই যেমন এইখানে এই রিসেন্টলি যে পোস্ট গুলো এখানে শো করতেছে যদি আমি এমনটা করি যে রিসেন্টলি পোস্ট এখানে এত এখানে শো করছে যেটা বিরক্তিকর যদি এরকমটা মনে হয় আমার কাছে সেক্ষেত্রে রিসেন্টলি পোস্টে চলে আসবো আমি ধরেন এখানে রিসেন্টলি পোস্ট আছে কোনটা মেইন পোস্ট এটা না রিসেন্ট এই যে রিসেন্ট এটাই তো সামনে এখানে এটা তো আমার কি বলছে এইখানে ডান পাশেটা রিসেন্ট আচ্ছা রিসেন্ট পোস্ট মেইন পোস্ট তারপরে এই যে হয়ে গেল আচ্ছা এটা বাদ দিয়ে একটা একটা করে দেখাই আচ্ছা ভিডিও বিষয়টা কি কি বলে ক্লিয়ার নাকি তার আগে ফোন চলে আসলো আমার ভাইয়া ওই যে শুধু ওই যে রেকর্ডের ওখানে শুধু আপনার ভিডিওর ক্যাটাগরিটা বসাই দিতে হবে। আচ্ছা ভিডিও বিষয়টা আমি একটু মানে বুঝে যেমন আমি কি করলাম আমি ক্যাটাগরি যেটা যে কি বলে আমি যে যখন পোস্ট করতেছিলাম ওই তখন তো আমি ট্যাগ লেভেলটা বসাইতে দিতেছিলাম হবে ফুডের ওখানে। ট্যাগ দিতেছিলাম ঠিক আছে এই ট্যাগের উপর আমি কি করব ভিডিও পোস্ট করব ঠিক আছে ভিডিও পোস্ট করার পরে তারপরে এখানে আমি যেমন এখানে একটা আছে ট্যাগ আছে এই ট্যাগটিকে ফুড আইটেম যদি আমি কোনো ফুড আইটেম দিয়ে ট্যাগ করি তাহলে আমি যে ট্যাগগুলা থাকবে যে পোস্টগুলো থাকবে এই ফুড আইটেমের মধ্যে দেখা যাবে ঠিক আছে রিসেন্টলি যে পোস্টগুলো থাকবে সেখানে দেখা যাবে যেমন এখানে আমি 3টে পোস্ট শো করাতে পারি তো এটা আমার আগে কি করতে হবে অবশ্যই আমার আগে পোস্টগুলো করে নিতে হবে পোস্টগুলো করলে আমার এখানে কি দেখা যাবে যেমন আমরা যদি পোস্ট করার আগে এখন তো পোস্ট নাই শো করতেছে না ঠিক আছে এখানে শো করতো আচ্ছা তারপরে কি আছে এখানে এটা গেছে এখানে অ্যাবাউটটা দেখি ঠিক হচ্ছে এখানে কম্পিউটার তো বন্ধ হয়ে যাবে বাকিটা কিভাবে কন্টিনিউ করি আপনারা ইতিহাসের শব্দ এবং একটা আলাদা একটা শব্দ গাগা শব্দ করছে অনেকক্ষণ ধরে। আমার মনে হচ্ছে যে কিছু গুরুত্ব না। রেড সিগন্যাল পিসি বন্ধ হবে মনে হচ্ছে। কম্পিউটারটা সেকেন্ডের মধ্যে না বন্ধ হলে কয়েক মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে তাহলে আপনি ভিডিও রেকর্ডটা আগে আপনি ভিডিওটা সেভ করে দেন। ভিডিওটা আমি আগে ই করে নেই ঠিক আছে স্ক্রিন রেকর্ড যেটা করছি আগে সেভ মনে হয় না কম্পিউটার